যে যদি বেতন ভাতা না হয়, যদি আপনার মাথার উপরে ছাউনি না থাকে, আপনার যদি খাবারের নিশ্চয়তা না থাকে, তাহলে আপনার দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল। গণমাধ্যম শিল্পে যারা কাজ করছেন, সংবাদকর্মী এবং অন্যান্য কর্মীরা, আর একই সাথে গণমাধ্যম প্রতিষ্ঠান, এদের অর্থনৈতিক নিরাপত্তার দিকটাকে নিশ্চিত করা, এদের অন্যান্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকগুলো নিশ্চিত করা। এখন অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি বেতন ভাতা না হয়, যদি আপনার মাথার উপরে ছাউনি না থাকে, আপনার যদি খাবারের নিশ্চয়তা না থাকে, তাহলে আপনার দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল। এবং দুর্নীতির দিকে ঝুঁকে পড়লে আপনার আপোষ হবে এবং আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন না। এই সমস্যায় আমরা ভুগছি, এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই, এবং সেই কারণেই এটা থেকে বেরোনো দরকার। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও ধুঁকছে, কারণ গণমাধ্যমগুলো বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সংকট হয়েছে এবং সোশ্যাল মিডিয়া উত্থান এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের তৈরি করেছে। অর্থনৈতিক দিক থেকে প্রায় সব প্রতিষ্ঠানই বিপন্ন বা প্রায় বিপন্ন অবস্থায় রয়েছে। তো সেখান থেকে বেরোনোর জন্য তাদের একটা বিজনেস মডেল দরকার, ভালো বিজনেস মডেল দরকার, টেকসই বিজনেস, যাতে প্রতিষ্ঠানটা টেকসই হয়। সেটা কিভাবে সম্ভব হবে, এগুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে এবং সেদিক থেকেই আমরা সুপারিশমালা তৈরির কথা দিকে নজর দেব বলে দেওয়ার চেষ্টা করছি। গণমাধ্যম হিসাবে প্রতিষ্ঠার জন্য কাজ করতে গেলে স্বাধীনতা কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে আমরা সেটা দেখছি, এবং সেখানে দেখতে যেই দেখা যাচ্ছে যে আসলে অর্থনীতি একটা বড় ইস্যু এবং অর্থনীতি সব অনিষ্টের মূল। সেই কারণে আমাদের কিছু কথা বলতে হবে। আমরা বেতন ভাতার কথা হয়তো বলতে পারবো না, মানে ওয়েজ বোর্ডের মতন করে আমরা বলতে পারবো না যে একজন সম্পাদকের কত বেতন হওয়া উচিত, একজন রিপোর্টারের কত বেতন হওয়া উচিত, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। সেগুলো হয়তো অর্থনীতিবিদরা নির্ধারণ করবেন, কিংবা সরকার আর একটা কমিটি করে দিতে পারে বা কিছু একটা করতে পারে, অথবা ওয়েজ বোর্ডকেও পুনর্গঠন করতে পারে। সেটা পুরোপুরি সরকার এবং এই গণমাধ্যম শিল্পে যারা কাজ করছেন সেই সাংবাদিক কর্মচারীদের সমঝোতার বিষয়। কিন্তু আমরা যেটা বলতে পারি বা বলা প্রয়োজন, যেটা মাঠ পর্যায়ে সর্বত্র সারা দেশের থেকেই আওয়াজটা উঠেছে, সেটা হচ্ছে যে সারা দেশের সাংবাদিকদের, গণমাধ্যম শিল্পে কর্মরত কর্মীদের একটা মর্যাদাপূর্ণ ন্যূনতম বেতনের ফ্লোর লেভেল থাকা দরকার, এবং সেই লেভেলটা নিশ্চিতভাবেই বলা দরকার যে অন্যান্য সমধর্মী যে পেশাগুলো আছে সেগুলোর সাথে যাতে সমতা থাকে। আপনার এখানে স্মরণ রাখা দরকার যে আজ থেকে 20-25 বছর আগে বা 40 বছর আগে যখন টেলিভিশন ছিল না, শুধু সংবাদপত্র ছিল, সেই সংবাদপত্রের ওয়েজ বোর্ডে কিন্তু বেতন চার্জ ছিল একজন রিপোর্টারের, জুনিয়র রিপোর্টারের বেতন কিন্তু বিসিএস ক্যাডার সার্ভিসের শুরুর অফিসারের যে বেতন, সেই বেতনের সমতুল্য ছিল, কিন্তু এখন তা নেই। এই বৈষম্যগুলোর দিকেও তো নজর দিতে হবে।